প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরেকটা আমরা প্রশ্ন নিয়ে এসেছি জলতড়িৎ থেকে বা কারেন্ট ইলেকট্রিসিটি থেকে। তো এই ধরনের প্রশ্ন কিভাবে করতে হয় সেটা কিন্তু জানতে হলে আমাদের কয়েকটি সূত্র আছে, সেই সূত্রগুলো জানতে হবে। কুলম্বের সূত্র আমরা জানি, তো এখানে কুলম্বের সূত্র লাগবে। আমরা কুলম্বের সূত্র এফ ইজ ইকুয়াল টু আমরা জানি, এফ ইজ ইকুয়াল টু হয় 1/4 পাই ইপসিলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা আমরা জানি। এটা কিন্তু এসআই পদ্ধতিতে, ঠিক আছে। দুটো পদ্ধতি আলাদা হয় সিজে, ঠিক আছে। সিজিএস এবং এসআই পদ্ধতি, এটা হচ্ছে এসআই পদ্ধতি। আর যদি সিজিএস পদ্ধতিতে করতে হয় তাহলে কে এফ ইকুয়াল টু 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা হচ্ছে সিজিএস পদ্ধতি, ঠিক আছে। তবে সব থেকে আগে আমাদের সূত্র যদি না জানা যায় তাহলে কিন্তু কোনো অঙ্কই করতে পারবে না। তাহলে সূত্রগুলো কিন্তু আগে ভালো করে পড়তে হবে, তাহলে কিন্তু একমাত্র যে কোনো প্রশ্ন করা সহজ হবে। কিভাবে? দুটি বিন্দু আধানকে এল দূরত্বে রাখলে এদের মধ্যে কার্যকর বল হবে এফ। এদের মধ্যে ওদের মধ্যে দূরত্ব কত হলে ক্রিয়াশীল বল F/3 হবে। তো দেখো, এই সূত্রটা লাগিয়ে আমরা এই অঙ্কটা খুব সহজেই করে নিতে পারি। কি দেওয়া আছে? দুটো চার্জ বা আধান দেওয়া আছে। একটা আধান হচ্ছে Q1, আরেকটা আধান হচ্ছে Q2। এদের মধ্যে আমাদের যে দূরত্ব সেটা দেওয়া আছে L, ঠিক আছে। এবার বলা আছে যে এই যে এদের মধ্যে এবং বলটা হচ্ছে F, ঠিক আছে। আরেকটা বলা আছে যে প্রথম দ্বিতীয় সূত্রে বলা আছে যে আরেকটা আধান হবে Q1 এবং Q2 যদি আধান হয়, এবং তাদের দূরত্ব বের করতে বলা আছে। দূরত্ব কত হবে যাতে এই বলটা F/3 হয়, F/3, ঠিক আছে। এই হচ্ছে প্রশ্ন। তো দেখো, এই যে প্রথমের যে আমরা নিয়েছি প্রথমেরটা আমাদের কি লিখতে পারি, যে আমরা সহজে লিখছি কুলম্বের সূত্র অনুযায়ী এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই ইপসিলন নট Q1 Q2 বাই এল আছে, তাহলে সেটা আমাদের এল স্কোয়ার হয়ে যাবে, এল স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। 2 নম্বর এটা নিচ্ছি আমরা, ঠিক আছে। এফ, এখানে বলটা F/3 বলেছে, তাহলে বলটা নেব F/3 ইজ ইকুয়াল টু 1/4 পাই ইপসিলন নট ইন্টু Q1 Q2, এই দূরত্বটাকে আমরা আর ধরে নিলাম, ঠিক আছে। তো এটা ইকুয়াল টু আর স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো, এই যে F/3 এটা যদি F লেখা যায় তাহলে 3টে এদিকে গুণ হয়ে যাবে, অর্থাৎ 1/4 পাই ইপসিলন নট ইন্টু এই 3টা ডান দিকে গুণ হবে, অর্থাৎ 3 Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে খুব ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখো, এটাও এফ অর্থাৎ বল, এটাও কিন্তু এফ। তাহলে এই দুটো সমীকরণ কিন্তু একই হবে, রাইট। তাহলে আমার ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 দুটো কিন্তু সমান। তাহলে এইটা ইকুয়াল টু এটা আমরা লিখতেই পারি। তাহলে আমরা লিখতে পারি 1/4 পাই ইপসিলন নট ইন্টু Q1 Q2 বাই এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4 পাই ইপসিলন নট ইন্টু 3 Q1 Q2 বাই আর স্কোয়ার। এই সূত্র থেকে দেখো আমাদের কি কি কেটে যাচ্ছে, এই Q1 Q2 কেটে যাচ্ছে, রাইট। Q1 Q2 কেটে গেল, আর কি 1/4 পাই ইপসিলন নট 1/4 পাই ইপসিলন, এটাও কেটে গেল। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? আমরা পেলাম যে এটা 1/L স্কোয়ার, 1/L স্কোয়ার ইজ ইকুয়াল টু পেলাম 3/R স্কোয়ার। আমাদের আর এর মানটা বের করতে বলা হয়েছে। তো দেখো, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3L স্কোয়ার, 3L স্কোয়ার। অতএব আর ইজ ইকুয়াল টু হবে √3L স্কোয়ার। তাহলে দেখো, √3L স্কোয়ারের এল বাইরে চলে আসবে। তাহলে আমাদের এটা সম্পর্ক আমরা পেলাম আর ইজ ইকুয়াল টু √3 ইন্টু এল। এইটা আমাদের উত্তর হবে। আরও ভালো করে বোঝানোর জন্যে, আরও একটু ভালো করে বোঝানোর জন্য আমরা আরেকবার রিপিট করব। বলা আছে যে আমাদের একটা ফোর্স আছে, বল, দুটো আধান আছে Q1 Q2, তাদের দূরত্ব হচ্ছে L এবং বলটা হচ্ছে F।
একইভাবে এই দুটো আধান আছে Q1 Q2, তাদের দূরত্ব যদি r হয় তখন বলটা হয়ে যায় F/3। তাহলে দেখো আমাদের যদি এসআই পদ্ধতিতে আমাদের এই কুলম্বের সূত্র আমরা প্রয়োগ করি, তাহলে F=1/4πε0 Q1 Q2 বাই L স্কোয়ার, এখানে L আছে, আর এইটা বলটা F/3 হয়ে যাচ্ছে, F/3 1/4πε0 Q1 Q2 বাই R স্কোয়ার। তাহলে এই এফটা এই 3টা এখানে গুণ হয়ে যাবে 1/4πε0 3 Q1 Q2 আর স্কোয়ার, তাহলে এই এফ দুটো সমান হবে, রাইট? তাহলে দুটো যদি সমান হয় তাহলে এইটার সমান এটা আমরা লিখতে পারি এবং সব কেটে যাচ্ছে, তাহলে 1/L স্কোয়ার ইকুয়াল 3/R স্কোয়ার, তাহলে R স্কোয়ার ইকুয়াল 3L স্কোয়ার, আর ইকুয়াল √3L স্কোয়ার, তাহলে √3L স্কোয়ারের L বাইরে চলে আসবে, আর ইকুয়াল √3L। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব আধান দুটির মধ্যে দূরত্ব, অতএব আধান দুটির মধ্যে দূরত্ব সমান √3L, এটা আমাদের উত্তর হবে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ধরনের অনেক ভিডিও আমাদের অ্যাপের মাধ্যমে করে দিয়েছি। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, পাই এডুকেশন, EDUCATION। এই অ্যাপটি ডাউনলোড করতে হলে আমাদের দুটো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমাদের অ্যাপ লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের এই অ্যাপটি সহজেই ডাউনলোড করা যায়। এছাড়াও তোমরা যদি চাও তাহলে গুগল প্লে স্টোর, এটা তোমরা জানো যে কীভাবে করতে হয় ডাউনলোড, গুগল প্লে স্টোর যাবে, ওখানে পাই এডুকেশন লিখবে, তাহলেই কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাপটি ডাউনলোড করার দুটো সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে আমাদের অ্যাপ যেটা রয়েছে এই পাই এডুকেশন, এটা কিন্তু ফ্রি অফ কস্ট, এখানে কোনো কিন্তু টাকা লাগে না, ঠিক আছে, ফ্রি অফ কস্ট। আর 2 নম্বর হচ্ছে যে এই অ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যদি পাঠিয়ে দাও, সেই প্রশ্নটা আমরা সলিউশন করে সমাধান করে উত্তর তোমাদের কাছে পাঠিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।